নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সকালবেলা বেশ বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন জল ভরে আছে। তো তার মধ্যে এই পানকৌড়িটাকে দেখলাম। পানকৌড়ি ঠিক আমি শিওর নই। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন তো এটা কি পাখি? আমার তো যতদূর মনে হচ্ছে পানকৌড়ি এটা হবে। তো মাঝে মাঝে বসে বসে হঠাৎ এই পশু পাখিদের কার্যকলাপ দেখতে বেশ ভালোই লাগে। তারা কি করে না করে, ঘুরতে ঘুরতে কী করছে না করছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তারপর মাঝে মাঝে যে খুঁটে খুঁটে খাবার খায়, জল খায়। আমাদের এখানে বেশ নানা রকম পাখি কিন্তু বেশ দেখা যায় মাঝে মাঝে। সবসময় তো ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয় না, কিন্তু যতটুকুনি পারি করি। আর আজকে দেখুন একটা চলে এসেছি আমার বরের একটা বন্ধুর বাড়ি চলে এসেছি। অনেকদিন থেকেই ফিস্ট হবে হচ্ছিল, আজকে ফিস্ট হবে সবাই মিলে। আর আমাদের হচ্ছে ছুটি, আজ সব বড়েরাই রান্না বান্না করবে। এই যে এদেরই বাড়ি, এ হচ্ছে সরেশ, আর এই যে সরেশের বউ রেবতী, এসব মশলা পেস্ট করছে। আর এই হচ্ছে দেশি মুরগি। অনেক দিন থেকেই কথা হচ্ছিল এই ফিস্ট হওয়ার, কিন্তু আমার বরের ওই রবিবার দিনে ডিউটি থাকতে বলে আরও হয়ে উঠতো না। আজ রবিবার ছুটি আছে, সেই জন্য আজকেই সবাই মিলে ঠিক করলো যে আজকেই তাহলে ফিস্টটা হোক। আমি প্রথমবার এই আমার বরের সঙ্গে আমার বরের বন্ধুটার বাড়ি এলাম। এই যে বরের আরেক বন্ধু অতনু। অতনু এখনো ব্যাচেলার, এখনো বিয়ে হয়নি। বিয়ে খুব শিগগিরই করবে, কবে করবে সেটা জানি না। সেটা 1 বছরে লাগতে পারে, 2 বছর 3 বছরে লাগতে পারে। আর আমার বরের অবস্থা দেখ, ওরও মানে হবু বউ আসার কথা আছে, কখন আসে দেখা যায়। আর এদিকে আমরা মাখন পাউরুটি মানে বাটার টোস্ট একটু করে নেওয়া হচ্ছে জলখাবার হিসেবে সকালে। সব রান্নায় ঢুকে পড়েছে, সব আজ সব বড়দের দখলে রান্নাঘর, সব করেছে। বড়রাই আজ রাঁধুনি। আমরা তো রোজই রান্না বান্না করি স্ত্রীরা। আর বড়দের মাঝে মাঝে আবার স্ত্রীদের রান্না খেতে খেতে বোরিং লাগে, তাদের ভালো লাগে না, একঘেয়েমি লাগে। মাঝে মাঝে তারা নিজেরাই রান্না করুক, তাদের একটু নতুনত্ব খাওয়াবে, আর তার সঙ্গে আমাদেরও একটু ছুটি হবে, আমরা একটু বড়দের হাতে রান্না খেতে পারবো। এটা এদের বাড়ির বারান্দা, এই যে মেন রোড। এই ঘরটা বড় আছে। তো দেশি মাংসটা এখন অতনু ম্যারিনেট করে রাখছে, রেখেও এখন বাড়ি যাবে, স্নান সারবে, আর হবু বউকে নিয়ে আসবে। তারপরে আবার রান্না বান্না শুরু হবে।
মাঝে মাঝে বেশ এরকম বন্ধুরা মিলে পিকনিক করলে বেশ মন্দ হয় না, ভালোই লাগে। কিন্তু গরমকালে থেকে শীতকালেই বেশি ভালো লাগে পিকনিকটা। তোরা বেশ খুব সুন্দর করে ম্যারিনেট করছে, দেশি মাংস তো। সত্যি এখন ব্রয়লার মুরগি না একদমই খেতে ভালো লাগে না। মনে হয় মাসে 2-1বার খাসি মাংস অথবা দেশি মুরগি খেলেই ভালো লাগে। বসো খেয়ে না। এ হলো মনীষা, অতনুর হবু বউ, এসে গেছে। গান চলছে, গানের দিতে পারছি না ভিডিওতে, কারণ কপিরাইট চলে আসতে পারে। আর আমার বড় এখন মাছ রান্না করতে শুরু করে দিয়েছে, আর এইটা অতনু রান্না করছে পমফ্রেট ফ্রাই। সামনে থেকে দেখলে তো সব কিছুই বড় বড়ই দেখতে লাগে, মাছটাও যেমন লাগছে। দেখি তাকাও, স্যালাড কাটছে বাবা, এটা যখন না খোসার ভিডিও করে আর কি করবো। বাবা এগুলো তুলে রাখতে হবে তো, প্রমাণ। সর্ষে বাটা দিয়ে হবে পমফ্রেট। হাফ প্যান্টের গুঁড়ো চলে এসছে। খিচুড়ি রান্না করিনি, দেখাবে না বলছে পুরো লাল লাল। ওই দিক থেকে ভালো না 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 লোক বোকা না। মাছ খাও আর করছে রান্না। কে ভাত একটা ভাজা, ওই যে ঠিকই বলেছে, যেটা 10 মিনিট রান্না করে যাচ্ছে। ও আগে দুটো খেয়ে নিয়েছে, আমি একটা খেয়েছি, একটা পিস আছে। বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে তোমার ভাগে শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কি করে খাও? এখনও রান্না চলছে জানেন, খেতে খেতে বোধহয় আজ 5টা 5:30টাই বেজে যাবে। সবে এই বোধহয় 3:30-4টে বোধহয় বাজে, তখন আমরা এই কোল্ড ড্রিঙ্কস আর এই পমফ্রেট ফ্রাই খেলাম। আর একদিন দেরি হলে কী করা যাবে। আর একটু দেখুন বৃষ্টিও হয়ে গেছে, কিন্তু গরমও আছে কিছু। এদের ফ্ল্যাটটা ঠিক সেই উলুবেড়িয়া কলেজের উল্টো দিকেই ফ্ল্যাটটা। এই উলুবেড়িয়া কলেজেই আমি পড়াশোনা করেছি জানেন। ওই যে দূরে দেখুন আকাশি রঙের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে উলুবেড়িয়া কলেজ। আর এই যে সামনে হচ্ছে গেট, এদের ফ্ল্যাটের উল্টো দিকে। এখন 5টা বাজে, রান্নাবান্না সব হয়ে গেছে। দেশি মাংস সব খাবার দাবার বাড়া হয়ে গেছে, পাঁপড়, চাটনি, মাছের ঝাল, স্যালাড, সরু বাঁশকাঠি চালের ভাত, আর এদিকে রয়েছে দই আর
আর ওইখানে রয়েছে রসগোল্লা পান্তুয়া। চলুন খাওয়া দাওয়া শুরু করি। আসল জিনিস বার করছো। কতদিন পরে এরকম সবাই মিলে বোধহয় হই হুল্লোড় করে এত মজা করে সবাই মিলে খেতে বসেছি, খুব ভালো লাগছে। অনেকটা বেলাও হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলেই আপনারা দেখতে পান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।